মরে যাব ভাই, মরে যাব। লিটারালি ঘুমাইতে ঘুমাইতে কাঁধ ব্যথা হয়ে গেছে। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করবো, বিকজ আমার একটা স্টাডি ছাড়া কিছুই তো নাই, শেয়ার করবো নাকি, তো এইটি। আচ্ছা গেস করো তো এই ভিডিওটা কতদিন আগের? আচ্ছা যাও আমি বলে দিচ্ছি, এই ভিডিওটা প্রায় 6 মাস আগের, মানে ডিসেম্বরের। যাই হোক, আমি কিভাবে মশারি নিয়ে জোগাড় করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট শান্তি লাগতেছে, বিকজ আমি অনেক দিন পর আমার বিছানাটা গুছাইছি। এতদিন পর্যন্ত যেটা করছি আমি হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে পড়তাম, ঠিক আছে। হ্যাঁ, শুয়ে শুয়ে পড়বো না এমনটা নয়, কারণ আমার মাঝে মধ্যে প্রচণ্ড পিঠটা ব্যথা করে, তো তখন হচ্ছে শুয়ে শুয়ে পড়বো, ঠিক আছে। বাট আদার টাইম এখানে পড়তে হবে, এই জামা কাপড়গুলো গোছাতে হবে। যাই ব্রেকফাস্ট আনতে যাবো, বিকজ 9টা বাজে, ব্রেকফাস্ট না শেষ হয়ে যায়। ব্রেকফাস্ট যদি শেষ হয়ে যায় তখন আমি কী করবো? সুতরাং আমার এখন যাওয়া উচিত ব্রেকফাস্ট করতে। ওকে, এই যে আমার স্পেশাল ভিক্ষার থালা, যেটা নিয়ে আমি কিচেনে যাব ভিক্ষা নিতে। ওকে, তো আমাদের হচ্ছে আজকে পাউরুটি আর কলা দিছে, তো আমি ভাবলাম একটু কী বলে এগ স্যান্ডউইচ করি, ঠিক আছে। তো সেটারই প্রস্তুতি চলতেছে, জানি না কেমন হবে, আগে করি নাই আসলে আমি করি নাই এগ স্যান্ডউইচ ওরকম। দেখি, চেষ্টা করে দেখি কি মানে কি হয় আর কি। লুকিং সো ডিলিশিয়াস। আমি জাস্ট একটু উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবো, বিকজ আমি ঝাল খেতে অনেক পছন্দ করি। সো আর আমাদের সস নাই, সস থাকলে ভালো হইতো। এটা না কেউ খায় না, বুঝছো, মানে আমাদের হোস্টেলে আমি দেখছি যে এই পাটটা কেউ খায় না, সবাই এই পাটটা ফেলে দিয়ে র যে পাটটা থাকে সেটা নেয়। বাট আমার কাছে এই পাটটা অনেক ভালো লাগে, তো আমি হচ্ছে এটা এক্সট্রা করে আনছি। আর কলা দিয়ে ভাবতেছি যে এটা দিয়ে কলা দিয়ে খাবো, আগে এটা শেষ করি তারপরে এটা। ওকে বাই, টাটা। ওকে ওকে, তো আমার ফার্স্ট স্টাডি সেশন বলবো না, কারণ ফার্স্ট স্টাডি সেশন আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা হয়ে থাকে এখন বর্তমানে আর কি। তো আমি মোটামুটি 1 ঘন্টার মতো পড়ছি, ঠিক আছে। তো 1 ঘন্টার মতো, এটা মূলত আমার কালকের পড়া ছিল, মানে কালকে আমি যেই হয় না যে কালকের জমানো পড়াটা হচ্ছে ওই 1 ঘন্টায় আমি পড়লাম। এক্সামও দিছি একটা, ভালোও করছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে কমন পড়ে, ঠিক আছে। আমি যা পড়তেছি সেখান থেকে পরীক্ষা দিচ্ছি, তো কমন পড়ে। বাট মেইন মানে আমার ভয়টা হচ্ছে এটা নিয়ে, যদি কমন না পড়ে তখন কী হবে। তো তখন হচ্ছে ভাগ্যের উপর দিয়ে দাগাই আসতে হবে। আমার হচ্ছে অবজেক্টিভ পড়তেছি আপাতত, আমি হচ্ছে অবজেক্টিভ পড়তেছি। তো এখন হচ্ছে আজকে আমার এক্সাম আছে, আর আমার হচ্ছে যে প্রত্যেক দিন 10টার সময়, রাত 10টার সময় হচ্ছে এক্সাম অনলাইনে। তো সেটাই পড়তেছি। তো এখন হচ্ছে আপাতত আমি কী বলে
ধরছি, যেটা আর কি আজকের এক্সাম সেই সাবজেক্টটা ধরছি। তো সেই সাবজেক্টে মোটামুটি আমার 5টা চ্যাপ্টার আছে, যার মধ্যে 2টা চ্যাপ্টার আমি বাসায় বসে পড়ছিলাম, আর এখনও 3টা চ্যাপ্টার আমার বাকি। তো সেই 3টা চ্যাপ্টারের আমি চেষ্টা করবো, আজকে মনে হয় দুপুরে, আজকে আর দুপুরে ঘুমানো হবে না, তো আমাকে আজকে পড়তে হবে, কারণ হিউজ 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 সিলেবাস। কতখানি জানো তাও দেখাচ্ছি। এই কটা পৃষ্ঠা আমাকে রাত 10টার মতো শেষ করতে হবে। দেখলে মনে হয় অনেক কম, বাট অতটাও কম না, আবার বেশিও না। ধৈর্য লাগবে অনেক, কারণ যে সাবজেক্টটা প্রিটি টাফ কালকের চ্যাপ্টারের তুলনায়। তো দেখি কতটুকু শেষ করতে পারি। আমি পারবো, আই নো আমি পারবো। তুমি পারবা, ওকে, অল দ্য বেস্ট। আমার একটু বাইরেও যাওয়া লাগতে পারে, কারণ আমার ডিম শেষ হয়ে গেছে। হ্যাঁ, ডিম শেষ হয়ে গেছে, আর বাসায় মানে আর কোনো স্ন্যাক্স নাই আমার কাছে যেগুলো আমি চাবাইতে পারি। তো যদিও বাইরের খাবার একটু বেশি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট এই যে যখন এক্সামের প্রেশারটা আসে তখন বাইরের খাবারের প্রতি অ্যাট্রাকশন খুব বেশি বেড়ে যায় আমার পার্সোনালি। আমার এক্সাম তো 1 মাস, তো 1 মাস বাইরের খাবার খেলে তেমন একটা কিছু হবে না। মানে বাইরের খাবার বলতে কি, সপ্তাহে একবার, ঠিক আছে, আমি ফাস্টফুড অ্যালাউ করবো। তো আজকে যেহেতু একটু মানে হালকা ব্রেকফাস্ট হয়েছে, অন্যান্য টাইমে ভাত বা কী বলে খিচুড়ি, কালকে শুক্রবারে খিচুড়ি হবে, তো যার কারণে আমি অত বেশি একটা গুরুত্ব দিচ্ছি না আপাতত। মানে কালকে আমি ফাস্টফুড খাবো না, আমি আজকে খাবো। কাহিনী হচ্ছে এখন খাবো নাকি রাতে জন্য আনবো আর কি, একটু কনফিউজ আছে। তো আমার হচ্ছে লাঞ্চ কমপ্লিট, আমি এখন একটু হাঁটাহাঁটি করতেছি। আমার আসলে অ্যাকচুয়ালি আমার রুমটা না অনেক মানে আমার কাছে অনেক ফেভারিট, বিকজ আমার রুমটা অনেক বড়, অ্যাটলিস্ট হাঁটাহাঁটি করার একটু হলো জায়গা আছে। আমরা জাস্ট একটা চ্যাপ্টার জাস্ট পড়া হয়েছে আমার। এখনো 2টা নতুন চ্যাপ্টার বাকি। যেমন হোক 10টার আগে ওদেরকে শেষ করতে হবে। শাইনি ওকে, তো এখন আর আমি ভিডিও করব না, একবারে রেজাল্ট পাওয়ার পর করব। এখন হচ্ছে প্রায় 8টা বাজে, আমার পড়া এখনও কমপ্লিট হয় নাই, ঠিক আছে, বিকজ হিউজ সিলেবাস। তো আর আমি যেরকম অলস, ঠিক আছে, অলসভাবেই পড়তেছি। হ্যাঁ মানে হ্যাঁ, আগের থেকে বেশি পড়তেছি, ঠিক আছে, বাট আরও বেশি পড়ার গতি আরও বাড়াইতে হবে। আর আজকে কিছুক্ষণ আমি টাইম ওয়েস্টও করছি আমার ফ্রেন্ডের জন্য, ঠিক আছে। অনেক কাহিনী, যাই হোক এই কাহিনী এখন বলার মতো না। যাই হোক অনেক মজার কাহিনী আছে। কালকেও ভোরবেলা উঠতে হবে আমার ফ্রেন্ডের জন্য, বিকজ সে একটা প্রোগ্রামে যাবে এবং তাকে আমাকে সাজিয়ে দিতে হবে, মেকআপ আর্টিস্ট। জাস্ট কিডিং। যাই হোক, তো এইসবের কারণে আমার একটু টাইম লস হবে, বাট ঠিক আছে,
ফান, এভরিথিং ইজ ফান, ঠিক আছে? পড়াও থাকবে, ফানও থাকবে, ফান করতে হবে, ঠিক আছে? নাহলে লাইফে মরে যাবো ভাই, মরে যাবো। মেডিকেল স্টুডেন্ট তো কি, হ্যাঁ রোবট নাকি? অদ্ভুত। আমি তো রোবট হয়ে থাকতে পারবো না ভাই। আমার কথা হচ্ছে আমি লাইফে সব কিছু করবো, এভরিথিং। হ্যাঁ, গানও গাবো আমি, নাচবো আমি, পড়াশোনাও করবো আমি, ডাক্তারও আমি হব। ওকে, আই এম ফ্রিকিং টায়ার্ড। আর পড়তে ইচ্ছা করতেছে না, মাথায় কিছু ঢুকতেছে না, প্রচণ্ড মানে ইচ্ছা করতেছে এখন মোবাইল টিপি, মোবাইলেও চার্জ নাই। যাই হোক, ব্যাপার না যে আমার এক্সাম আমার এক্সাম অনেক আগেই শেষ হয়েছে, বাট আমি বসে বসে মোবাইল টিপছি, ব্যাপার না। তো মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই, ভালোও হয় নাই, ঠিক আছে মোটামুটি। আমি তো সব সিলেবাস কমপ্লিট করতে পারি নাই, সো কিছুই করার নাই, ঠিক আছে, মেনে নিতে হবে। তো চেষ্টা করবো কালকেই, যাতে কালকেও এক্সাম আছে, তো কালকেও যাতে পরীক্ষাটা ভালো হয়, তার জন্য আমাকে পড়তে হবে কালকে আরও বেশি পড়া। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বাই।